হ্যালো লার্নার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক 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 ভালো আছেন। আপনাদেরকে আরও ভালো রাখার জন্য, সেই সাথে আরও বেশি প্রোডাক্টিভ রাখার জন্য আমি জিসান আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন একটি প্রজেক্ট। এই প্রজেক্টের ওভারভিউটি পাওয়ার জন্য আপনারা এই প্লেলিস্টের প্রথম ভিডিওটি দেখে আসতে পারেন। প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এই প্রজেক্টটি মূলত একটি প্রেয়ার টাইমিংস ওয়েবসাইটের প্রজেক্ট, অর্থাৎ আমরা আমাদের ওয়েব পেজে প্রেয়ার টাইমিংগুলো লিস্ট করব লোকেশন ডাটা অনুযায়ী। ওয়েবসাইটটি দেখতে কেমন হবে, ওয়েবসাইটের ডিজাইন কেমন হবে, সেই সাথে ওয়েবসাইটে কী কী থাকবে না থাকবে সব প্রথম ভিডিও থেকে দেখে আসতে পারেন। প্রজেক্ট আইডিয়াটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দেবেন, বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম নতুন নতুন প্রজেক্ট আইডিয়াগুলো এবং সেই আইডিয়ার ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাওয়া যাক। প্রথমে আমি একটি এমটি ফোল্ডার খুলে নিচ্ছি, যে ফোল্ডারের ভিতরে আমাদের প্রজেক্টটি থাকবে। প্রেয়ার টাইমিংস নাম দিয়ে ফোল্ডারটি করে নিলাম এবং আমি ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমটি একটি ফোল্ডার আমরা নিয়েছি। আপনারা আমার মতো করে এক্সটেনশনগুলো ইনস্টল করতে চাইলে ভিজুয়াল স্টুডিও কোডের এক্সটেনশন ট্যাবে যাবেন, ওখান থেকে গিয়ে লাইভ সার্ভার নামের একটা এক্সটেনশন আছে, এই লাইভ সার্ভার এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন যাতে আমরা আমাদের ডেভেলপমেন্টগুলোর সাথে সাথে সেভ করার সাথে সাথে লাইভ রিলোড দেখতে পারি। এছাড়া আরও কিছু এক্সটেনশন রয়েছে, যেমন HTML স্নিপেটস, তাছাড়াও রয়েছে জাভাস্ক্রিপ্ট, ES6, এগুলো ইনস্টল করে নেবেন। এগুলো আপনাদের কোড আরও তাড়াতাড়ি লিখতে সাহায্য করবে বিভিন্ন ওয়েতে। তাছাড়া আমার এখানে দেখতে পাচ্ছেন যে AWS এর একটি এক্সটেনশন ইনস্টল করা রয়েছে, যেটি দিয়ে আমরা বিভিন্ন ধরনের কোড সাজেশন নিতে পারি AI এর হেল্প নিয়ে। যাই হোক, তাহলে আমরা আমাদের যে প্রজেক্টটি রয়েছে সেই প্রজেক্টটি এই VS কোডে ওপেন করে নিই। ওকে, আমাদের প্রজেক্টটি এখন সম্পূর্ণ এমটি রয়েছে। এখানে আমি প্রথমে একটি HTML ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ফাইলের নাম দিচ্ছি index.html। তো আমাদের প্রজেক্টের ভেতর অ্যাসেটস নামের একটি ফোল্ডার থাকবে, যেখানে আমাদের সকল CSS এবং জাভাস্ক্রিপ্ট ফাইল থাকবে। CSS ফোল্ডারের ভেতর CSS ফাইল এবং অ্যাসেটসের JS ফোল্ডারের ভেতর JS জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো থাকবে। CSS ফোল্ডারের ভিতর আমি style.css নামের একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি এবং জাভাস্ক্রিপ্ট ফাইলের ভিতর script.js নামের একটি জাভাস্ক্রিপ্ট ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। এই হচ্ছে আমাদের তিনটি ফাইল। এখন আমরা লাইভ সার্ভার অন করে নেব। লাইভ সার্ভার অন করার আগে আমার HTML একটি বয়লার প্লেট তৈরি করতে হবে, আর HTML এর বয়লার প্লেট তৈরি করার জন্য আমি VS কোডে বা ভিজুয়াল স্টুডিও কোডে সিম্পলি এক্সক্লেমেশন সাইন দিয়ে এন্টার প্রেস করলে একটি HTML এর বয়লার প্লেট তৈরি হয়ে যাবে। এখানে টাইটেলের মধ্যে আমি শুধু প্রেয়ার টাইমিংস টাইটেল দিয়ে দিচ্ছি, অর্থাৎ ওয়েব পেজটির টাইটেল হবে প্রেয়ার টাইমিংস। তো এখন আমি গো লাইভে যদি ক্লিক করি তাহলে ব্রাউজারে লাইভ এই পেজটি ওপেন হবে, যেখানে টাইটেল থাকবে প্রেয়ার টাইমিংস। এছাড়া বাকি সম্পূর্ণ পেজ ব্ল্যাঙ্ক থাকবে। তো আমি এক সাইডে ব্রাউজারটাকে রেখে আর এক সাইডে ভিজুয়াল স্টুডিও কোডটাকে রেখে নিচ্ছি আমার সুবিধার্থে, যেন আমি এখানে কোনো কোড চেঞ্জ করার সাথে সাথে সেভ করার সাথে সাথে আমি এখানে চেঞ্জটা সাথে সাথে দেখতে পাই। তো প্রথমে আমি র্যাপার নামের একটি ডিভ নিয়ে নিব, অর্থাৎ একটি ডিভ নিব যার ক্লাস দিব র্যাপার, যেটা থাকবে আমার ওয়েব পেজটির র্যাপার হিসেবে বা ওয়েব পেজটির সব এলিমেন্টকে সে র্যাপ করে রাখবে। তো এর ভিতরে আমাদের মূলত দুই ধরনের এলিমেন্ট থাকবে। প্রথম এলিমেন্ট হচ্ছে একটা বাটন। আপনারা যদি প্রথম ভিডিওটি দেখে আসেন তাহলে দেখেছেন যে সেই ক্ষেত্রে আমাদের প্রথম এলিমেন্টে থাকবে একটি বাটন, যে বাটনে ক্লিক করার পর আমাদের 8টি কার্ড চলে আসবে। তো সেই 8টি কার্ড, প্রতিটি কার্ড হবে বিভিন্ন টাইমে প্রেয়ার, স্টার্টিং, এন্ডিং এবং রিমেইনিং টাইম, এবং এছাড়া দুইটা ক্ষেত্রে থাকবে সানরাইজ এবং সানসেটের টাইম।
তো এর জন্য প্রথমে আমাদের একটি বাটন নিয়ে নিতে হবে। বাটন নেওয়ার জন্য আমি অ্যাঙ্কর ট্যাগ ইউজ করছি। এ ট্যাগ আপাতত আমি ডেট করে রাখছি এবং এই এ ট্যাগের একটি আইডি দিয়ে দিচ্ছি যেন আমি পরবর্তীতে এই এ ট্যাগ নিয়ে বিভিন্ন স্টাইল দিতে পারি এবং এই এ ট্যাগকে জাভাস্ক্রিপ্টে ধরে বিভিন্ন ধরনের কাজ করতে পারি। এই এ ট্যাগের আইডিটি দিচ্ছি গেট ডাটা, কারণ এর মধ্যে টেক্সটও থাকবে গেট ডাটা। ওকে, তো এখানে আমি একটি লিঙ্ক পেয়েছি গেট ডাটা নামের। এখন আমি আরেকটা ডিভ নিয়ে নিচ্ছি, যেই ডিভের ক্লাস থাকবে কার্ডস। এই কার্ডস ডিভের ভিতরে 8টি কার্ড থাকবে। প্রতিটি কার্ডের ভেতর আমার এক এক ওয়াক্তের ডিটেলসগুলো থাকবে। প্রথমে একটি কার্ড নিয়ে নিই। কার্ডের শুরুতেই থাকবে একটি H2 ট্যাগ। H2 ট্যাগের ভেতরে ওয়াক্তের নামটা থাকবে এবং তারপর থাকবে আরেকটি ডিভ নিয়ে নিচ্ছি, যে ডিভের নাম দিচ্ছি DES বা ডেসক্রাইব থেকে বা ডেসক্রিপশন থেকে শর্ট করে ডেস নিলাম। এই ডেসের ভেতরে ডেসক্রিপশন করে রাখবো স্টার্ট টাইম, এন্ড টাইম এবং রিমাইনিং টাইম, এই তিনটা। তো প্রতি ডেসক্রিপশনে 3টা করে H4 থাকবে, অর্থাৎ 3টে H4 এবং প্রতি H4-এ একটি করে স্প্যান ট্যাগ থাকবে। তো H4 এর স্প্যান ট্যাগের আগে থাকবে হচ্ছে স্টার্ট টাইম, তারপর এন্ড টাইম এবং শেষেরটায় থাকবে হচ্ছে রিমাইনিং টাইম। এবং এই ক্ষেত্রে আমি প্রতিটি স্প্যান ট্যাগের একটি আইডি দিব, কারণ এর ভিতরে টাইমিংগুলো আমরা ডাইনামিক্যালি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে বসাবো। তাই জন্য স্প্যান ট্যাগগুলো আমরা জাভাস্ক্রিপ্টে ধরতে পারি, তাই আইডি দিয়ে নিচ্ছি। এখানে স্টার্ট বলতে স্টার্ট টাইমিং, এন্ড বলতে এন্ড টাইমিং এবং REM বলতে রিমাইনিং টাইম। ওকে, সেমভাবে আমি 8টা ক্লাস কপি করে নিচ্ছি, 8টা কার্ড ক্লাস কপি করে নিচ্ছি। তো ফাজার পরেরটা হচ্ছে সানরাইজ, তারপর জোহর, তারপর আসর, তারপর মাগরিব, আসরের পর হবে সানসেট, সানসেটের পর মাগরিব, তারপর ঈশা এবং সর্বশেষ তাহাজ্জুদ। এর মধ্যে সানসেটের ক্ষেত্রে শুধুমাত্র স্টার্ট টাইম থাকবে এবং সানরাইজের ক্ষেত্রে শুধুমাত্র স্টার্ট টাইম থাকবে। ওকে, এখানে 8টি কার্ড তৈরি হয়ে গেল। আমাদের HTML এ আর কোনো কাজ বাকি নেই। এখন HTML আমি কিছু ডামি ডাটা এখন বসিয়ে রাখতে পারি যতক্ষণ পর্যন্ত আমরা ডাইনামিক করতেছি এই স্প্যান ট্যাগগুলোকে। এখানে আমি সবগুলোতেই সেম ভ্যালু বসিয়ে রাখছি। জাস্ট স্টাইলটা বোঝার সুবিধার্থে, পরবর্তীতে এগুলো আমরা চেঞ্জ করব। ওকে, এখন আমরা সিএসএস ফাইলটা অ্যাড করব আগে। আর তাছাড়া এখানে যে ফন্ট আছে সেই ফন্টগুলো আমরা চেঞ্জ করতে চাই, পপিন ফন্টসটা ইউজ করতে চাই। এর জন্য fonts.google.com-এ গিয়ে সেখান থেকে পপিন্সের সবগুলো ভেরিয়েন্ট সিলেক্ট করে তারপর যে এখানে লিঙ্ক কোডটি আসবে, লিঙ্ক কোডটি কপি করে হেড ট্যাগের ভিতরে পেস্ট করে দেব। তারপর ওদের ফন্ট ফ্যামিলি যেটি আছে পপিন্স, সেটা সিএসএস এর ভিতরে ইউজ করতে পারবো। তো এর জন্য প্রথমে আমি
কিছু ডিফল্ট স্টাইলিং দিয়ে নেই। পুরো পেজের মার্জিন, সব এলিমেন্টের মার্জিন এবং প্যাডিং হবে 0, বক্স সাইজিং হবে বর্ডার বক্স, এবং ফন্ট ফ্যামিলি হবে পপিন্স, যেটি আমি এখান থেকে কপি করে নিয়েছি। ওকে, এখন পর্যন্ত এই স্টাইলগুলো এখানে অ্যাপ্লাই হয়নি, কারণ হচ্ছে style.css ফাইলটি আমি অ্যাড করিনি HTML ফাইলে। যে কোনো CSS ফাইল অ্যাড করার জন্য আমি লিঙ্ক ট্যাগ ইউজ করতে পারি। লিঙ্ক ট্যাগের ভেতর href-এ CSS ফাইলটির পাথ দিয়ে দিতে পারি। অ্যাসেটস ফোল্ডারের ভেতর, CSS ফোল্ডারের ভেতর style.css নামে CSS ফাইলটি রয়েছে। এখন ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে এবং সব কিছুর মার্জিন, প্যাডিং সব কিছু 0 হয়ে গেছে। তো এখন আমি এখানে যতগুলো স্টাইল দেবো সেই স্টাইলগুলো পাবে। প্রথমে আমি র্যাপারে কিছু স্টাইল দিই। এই র্যাপার হচ্ছে ফুল বডি, র্যাপারে ওয়েট 100% করে দিচ্ছি, মিনিমাম হাইট করে দিচ্ছি 100 VH। VH মানে হচ্ছে ভিউ পোর্ট হাইট, অর্থাৎ মিনিমাম হাইট হবে ফুল স্ক্রিন। তাছাড়া একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, স্ট্যাটিক একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি। তারপর একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড দেব। যদি কোনো ক্ষেত্রে গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ডে লোড না হয় সেই ক্ষেত্রে স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ডটা পাবে। তো স্ট্যাটিক ব্যাকগ্রাউন্ড হবে RGB ভ্যালু রেড, গ্রিন, ব্লু। ওকে, তারপর আমি একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট টাইপের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট 153 ডিগ্রি, এবং এখানে 3টি কালার থাকবে এই গ্রেডিয়েন্টে। প্রথম কালারটি থাকবে সেম এই কালার, শুধু আলফা ভ্যালু হবে 1। এটা এই কালারটি শুরু হবে 0% থেকে। তারপর বাকি দুটি ভ্যালু থাকবে রেড 185, গ্রিন 52, ব্লু 105, আলফা ভ্যালু থাকবে 1। এটা শুরু হবে 29% থেকে। তারপর লাস্ট যে কালারটি থাকবে সেটি হচ্ছে 230 রেড, গ্রিন 90, 55 ব্লু, আলফা ভ্যালু হবে 1, এবং এই কালারটি শুরু হবে 61% থেকে। এখন আমাদের সুন্দর একটি গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড চলে এসেছে, এবং এর মধ্যে টেক্সট কালার হোয়াইট টাইপের একটি কালার থাকবে F4। যেহেতু আমি সবগুলো কন্টেন্টকে স্ক্রিনের মাঝখানে আনতে চাই, সেহেতু ডিসপ্লে হবে ফ্লেক্স বক্স ইউজ করছি এখানে, ডিসপ্লে ফ্লেক্স। আর ফ্লেক্স বক্স ইউজ করলে আমরা জানি যে সব কিছু বাম দিক থেকে ডান দিকে চলে যায়, তাই আমার ফ্লেক্স ডিরেকশন কলাম করে দিতে হবে আবার, যেন সব কিছু উপর থেকে আবার নিচের দিকে আসে। এখন আমি ফ্লেক্স বক্স ইউজ করতে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেমস সেন্টার ইউজ করতে পারবো, যার ফলে স্ক্রিনের সব কিছু মাঝ বরাবর চলে আসবে। তো এখন আমি ফার্স্টেই আমাদের গেট ডাটা বাটনটার কাজ করি। গেট ডাটা বাটনে কিছু স্টাইল দেওয়ার চেষ্টা করি। গেট ডাটা বাটনের আইডি ছিল গেট ডাটা, তাই আমি হ্যাশ দিয়ে ধরলাম। এর ভিতরে এসে এই বাটনের কিছু ওয়েট এবং হাইট দিয়ে ওয়েট দিয়ে দেই, হাইটটা অটোমেটিক পাবে। তারপর টেক্সট অ্যালাইনমেন্ট সেন্টার করে দেই। তারপর মার্জিন বটম করে দেই 150 পিক্সেল আপাতত। টেক্সট ডেকোরেশন নান করে দিই, যার ফলে যে আন্ডারলাইন আছে সেই আন্ডারলাইন চলে যাবে। ওকে, আর মার্জিন বটম আপাতত দরকার নেই, কারণ হচ্ছে মার্জিন বটম আমরা যখন জাভাস্ক্রিপ্ট ইউজ করব তখন এই বাটনটি শুধু থাকবে। বাটনে ক্লিক করার পর লোকেশন পাওয়ার পর এই বাটনটা থাকবে না, তখন শুধুমাত্র কার্ডগুলো থাকবে। আর প্রথমে যখন বাটনটা থাকবে তখন কার্ডগুলো থাকবে না। এই গেট ডাটার বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিচ্ছি
একটা, ওকে। বর্ডার দিয়ে দিচ্ছি 1 পিক্সেল সলিড, সেম কালার। প্যাডিং দিয়ে দিচ্ছি উপরে এবং নিচে 5 পিক্সেল এবং হরিজন্টালি 10 পিক্সেল। ফন্ট ওয়েট দিয়ে দিচ্ছি বোল্ড এবং বক্স শেডও দিয়ে দিচ্ছি কিছু, এই বাটনের আশেপাশে একটা শ্যাডো নিয়ে আসার জন্য। টু পিক্সেল এবং স্প্রেড 3 পিক্সেল RGB। এখানে একটি হোয়াইট কালার আনবো আমি, 255 এবং 0.5 হচ্ছে আলফা ভ্যালু। শুধু একদিকে আনলে হবে না, আমার এই শ্যাডোটা টোটাল 4টা শ্যাডো আমি আনবো আর একটু ভালো একটা ইফেক্ট তৈরি করার জন্য। সেকেন্ড ভ্যালুটা হবে -2 পিক্সেল এবং থার্ড ভ্যালুটা হবে 5 পিক্সেল। এই ক্ষেত্রে 0.3 হবে, এটা হবে 0.5 আলফা ভ্যালু। এটা হবে -5 পিক্সেল এবং 0.5। এটা হবে হচ্ছে 0.3। লাস্টে কমার জন্য ভ্যালুগুলো পাচ্ছে না, ওকে। এখন সুন্দর একটি ইফেক্ট তৈরি হয়েছে। একটা বর্ডার রেডিয়াস ইউজ করে নিই, বর্ডার রেডিয়াস 15 পিক্সেল। এবং ট্রানজিশন 0.2 সেকেন্ড। ওকে, এখন সুন্দর একটা ইফেক্ট চলে এসেছে। এই গেট ডাটা বাটনে একটা হোভার ইফেক্ট দিলেই গেট ডাটা বাটনের কাজ শেষ। তো হোভার এফেক্টে খুব বেশি কিছু করবো না, এখানে বক্স শ্যাডোটা নান করে দেব, অর্থাৎ যখন হোভার করা হবে তখন বক্স শ্যাডোটা চলে যাবে, সেই সাথে কিছু বাটনটা কিছুটা উপরের দিকে এবং বাম দিকে উঠে। তার জন্য ট্রান্সলেট প্রপার্টি ইউজ করছি। ট্রান্সলেট -10 পিক্সেল অর্থাৎ এক্স অক্ষ বরাবর -10 পিক্সেল, ওয়াই অক্ষ বরাবর -10 পিক্সেল। ওকে, এখন সুন্দর একটা ইফেক্ট তৈরি হয়েছে। আর বর্ডার রেডিয়াসও কিছুটা চেঞ্জ করে দিচ্ছি। বর্ডার রেডিয়াস 15 পিক্সেল অলরেডি ছিল, তো আগে এটা 10 পিক্সেল করে দিচ্ছি। এখন ইফেক্টটা ভালো হয়েছে। এখন কার্ড ডিজাইন করলে আপাতত আমাদের ডিজাইনের কাজ শেষ। এর জন্য প্রথমে আমি কার্ডস ট্যাগ যেটি রয়েছে, অর্থাৎ সবগুলো কার্ডকে যে ধরে রেখেছে ট্যাগটি, সেই ট্যাগটিকে কিছু স্টাইল দিয়ে নিচ্ছি। সেই ট্যাগটিকে ডিসপ্লে ফ্ল্যাক্স করে দিচ্ছি যেন বাম দিক থেকে ডান দিকে চলে যায়, এবং ওয়েট করে দিচ্ছি 90%, অর্থাৎ স্ক্রিনের 90% জায়গায় ওয়েট নেবে। সেই জায়গায় জাস্টিফাই কন্টেন্ট নেবে, স্পেস বিটুইন স্পেস অ্যারাউন্ড, এবং ফ্ল্যাক্স র্যাপ হবে র্যাপ। ওকে, এতে করে প্রতিটি আইটেমের নির্দিষ্ট ওয়েট নেওয়ার পর বাকি যে আইটেমগুলো থাকে সেগুলো নিচের লাইনে চলে গেল। এখন আমি প্রতিটি কার্ডকে আলাদা আলাদা করে স্টাইল দিচ্ছি। প্রতিটি কার্ডের টেক্সট কালার ব্ল্যাক করে দিচ্ছি,
ওকে, প্যাডিং দিচ্ছি 10 পিক্সেল এবং হরিজন্টালি 2%। মার্জিন রাইট করে দিচ্ছি 3%। ওকে, এবং মার্জিন বটম করে দিচ্ছি 30 পিক্সেল। ওকে, কিছুটা শেপে চলে এসেছে। এখন আমি ব্যাকগ্রাউন্ড, এখানে বলেছিলাম যে আমি গ্লসি একটা ডিজাইন নিয়ে আসবো, গ্লসি একটা ইফেক্ট নিয়ে আসবো। এর জন্য ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা ট্রিক হিসেবে ইউজ করব। ব্যাকগ্রাউন্ডে এখানে একটা RGB ভ্যালু নিয়ে আসবো। রেড হবে 255, গ্রিন 255, ব্লু 255 এবং আলফা ভ্যালু হবে 0.29। ওকে, যার ফলে অলরেডি একটা গ্লসি স্টাইল চলে এসেছে। এখন আমি একটা বর্ডার রেডিয়াস ইউজ করি 16 পিক্সেলের, সেই সাথে বক্স শ্যাডো ইউজ করব। বক্স শ্যাডো 0.4 পিক্সেল, 30 পিক্সেল এবং RGBA হবে হচ্ছে ব্ল্যাক টাইপের একটা শ্যাডো। আলফা ভ্যালু হবে 1। ওকে, শ্যাডোটা আসাতে আরও বেশি গ্লসি দেখাচ্ছে। এবং এর সাথে ব্যাকড্রপ ফিল্টার নামের একটি প্রপার্টি আছে, যেখানে আমি ব্লার ইউজ করতে পারি ব্যাকগ্রাউন্ডে ব্লার করার জন্য, এবং ব্লার ভ্যালু হবে 4.1 পিক্সেল। এর একটি বর্ডারও দিয়ে দিচ্ছি, বর্ডার 1 পিক্সেল সলিড। RGBA ভ্যালু দিচ্ছি হোয়াইট টাইপের 255, 255, 255 এবং আলফা ভ্যালু দিচ্ছি 0.44। ওকে, এর একটি বর্ডার চলে এসেছে, এখন আরও বেশি গ্লাসি লাগছে। আমাদের কার্ডের ডিজাইন শেষ। এখন কার্ডের ভেতরের এলিমেন্টগুলোকে ডিজাইন দিতে হবে। কার্ডের ভেতরে যে H2 আছে, H2 টেক্সট অ্যালাইন সেন্টার করে দিচ্ছি, অর্থাৎ এই যে এই টেক্সটগুলো আছে এগুলো সেন্টারে চলে গেল। এখানে বর্ডার বটম ইউজ করি, বর্ডার বটম 2 পিক্সেল সলিড। এখানে একটা নিচে আন্ডারলাইন নিয়ে আসার জন্য 2 পিক্সেল সলিড। ভ্যালুটা হবে, কালার ভ্যালুটা হবে 99FAE এবং সেই সাথে কিছুটা প্যাডিং বটম এবং মার্জিন বটম ইউজ করব এখানে স্পেস তৈরি করার জন্য। তারপর কার্ডের ভেতর যে ডেস এলিমেন্ট আছে, ডেস ডিপটা আছে, সেই ডেস ডিপের ভেতর H4 ট্যাগের কিছু স্টাইল দিতে হবে। H4 ট্যাগের ডিসপ্লে করে দিচ্ছি ফ্ল্যাক্স। তারপর জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন। তারপর প্রথম যে H4 রয়েছে, প্রথম H4 হচ্ছে স্টার্টিং টাইম। তো সেই ফার্স্ট H4 এর ভেতর যে স্প্যান ট্যাগ রয়েছে, সেই স্প্যান ট্যাগের একটা কালার দিয়ে দিচ্ছি আলাদা করে দেখানোর জন্য। RGB 0, 140, 93। ওকে, 430। সেম ওয়েতে আমি চাইল্ড 2 অর্থাৎ এন্ড টাইমের কালারটাও একটু চেঞ্জ করে দিচ্ছি। ফার্স্ট চাইল্ডের বদলে NTS চাইল্ড 2। স্প্যানের কালার হবে হচ্ছে 157, 3 এবং 77। ওকে, তারপর এই টোটাল এন্ড টাইমের নিচে আরেকটি হরিজন্টাল লাইন নিয়ে আসতে চাই রিমাইন্ডিং টাইমের আগে। এর জন্য আমি চাইল্ড 2 ধরে নিলাম। এর ভিতর একটা বর্ডার বটম দিয়ে দিব, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, সেম আগের বর্ডারের কালার। ওকে, এখানে একটি বর্ডার বটম চলে এসেছে প্রত্যেকটির মাঝখানে। সেই সাথে কিছু মার্জিন বটম এবং প্যাডিং বটম দিয়ে দিচ্ছি।
তো আমাদের ডিজাইনটি মোটামুটি চলে এসেছে, কিন্তু লাস্ট চাইল্ড যেটি রয়েছে অর্থাৎ রিমাইনিং টাইম, তার স্প্যানের ভেতর অর্থাৎ রিমাইনিং যে মেন টাইম সেই টাইমের একটা স্টাইল দিতে হবে। এর জন্য লাস্ট চাইল্ড সিলেক্ট করে নিচ্ছি। লাস্ট চাইল্ডের স্প্যানের মার্জিন লেফট দিচ্ছি 20 পিক্সেল, অর্থাৎ এর বাম পাশে 20 পিক্সেল জায়গা নিয়ে নেবে। ওকে, অর্থাৎ মাঝখানে কিছু স্পেস তৈরি হয়ে গেল। তো এই ছিল আমাদের ডিজাইন। তো ডিজাইনটি যদি আমরা বড় স্ক্রিনে নেই, অর্থাৎ ডিজাইনটি রেসপন্সিভ হবে এবং এই গেট ডাটা বাটনটির প্রথমে থাকবে, কার্ডগুলো থাকবে না। গেট ডাটাতে ক্লিক করার পর ডাটা পাওয়ার পর এই কার্ডগুলো আসবে এবং তখন এই গেট ডাটা বাটনটি আর থাকবে না। আমাদের এই পার্টটি দেখার জন্য এবং ডাটা আমরা কিভাবে কোথা থেকে নেব সেই সব কিছু দেখার জন্য আপনাদেরকে পার্ট 2 দেখতে হবে। পার্ট 2 চলে আসবে 2 দিনের ভেতর। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আজকের ভিডিওতে এখন পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সেই সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন।